দুনিয়াতে আল্লাহ যদি হতে পারেন, আল্লাহ যা করতে বলেছে তাই যদি করেন, আল্লাহর কথাগুলো যদি মানেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার হয়ে যাবে। বান্দা যা চাইবে, যেটা মনে চাইবে, সেটাই চাওয়ার আগেই মনে উদ্গ্রীব, মনের ভিতরে আশা জাগার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন মা তাদউন, তা তোমার সামনে প্রস্তুত করে রাখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ফল সামনে দেওয়া হবে তা নয়, ফল সামনে আসবে তা নয়। আল্লাহ তাআলা বলেন এবার আল্লাহ অর্ডার করবেন, এই অর্ডার সেই অর্ডার নয়। বাচ্চারে মা বলে এবারটা খা, মা খাইতে বলে কিনা? মায়ের এই খাওয়ার ভিতরে এই যে অর্ডার, এই যে কথা, এর ভিতরে মমত্ববোধ, ভালোবাসা আছে না নাই? আছে না নাই? ভাইয়েরা আমার, মার যেমন দরদ নিয়ে, মা যেমন ভালোবাসা নিয়ে, মা তো জানে সন্তান যদি না খায় আমার কলিজার টুকরা সন্তানদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এই জন্য মা সন্তানেরে জোর করে, মা জোর করে সন্তানেরে খাওয়ায়। এবার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাদেরকে জোর করবেন না, বান্দাদেরকে ফল মূল সব সাজায়া গুছায়া দিয়া আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। সব ফলমূল যখন সামনে আসবে আল্লাহ তাআলা এবার বলবেন কুলু, খাও। দুনিয়াতে খাইতে পারো নাই, হালাল হালাল রিজিক কামাই করেছো, হারামের কাছে যাও। সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুর্নীতি করো নাই। দুনিয়াতে আলু ভর্তা, ডাল খায়া, মরিচ পোড়া খায়া জীবন কাটায়া দিছ 60 বছর, 70 বছর। আজকে আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত রাজি রেখে দিলাম। কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো। সুবহানাল্লাহ। ফল খাইতে দিবেন, আর কি পান করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াসাকারাবুহুম শারাবান তাহুরা। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে শরাবে তাহুর পান করাবে। সুবহানাল্লাহ। শরাবে তাহুর কি? এমন পানীয়, এমন এমন শরবত। আমার দেশে কিছু কাঠমোল্লা আছে, কয় যে আল্লাহ জান্নাতে বান্দারে মদ খাওয়াইবে। নাউজুবিল্লাহ বলি। আরে আল্লাহ সারাবান তহুরা বলা হয়, দুনিয়াতে মনে তহুর বলা হয়। মনে করেন দুনিয়াতে ডাব দিয়া দৃষ্টান্ত দেই, ডাবের পানি, ডাবের পানি যেমন ডাবের পানি পবিত্র না অপবিত্র? ডাবের পানি কিন্তু পবিত্র, কিন্তু আপনি যদি এই ডাবের পানি দিয়ে ওযু করেন আপনার ওযু হবে? তার মানে ডাবের পানি নিজে পবিত্র, কিন্তু ও কাউকে পবিত্র করার মতো ওর ভিতরে ক্ষমতা দেওয়া হয় নাই। আর জান্নাতে আল্লাহ এমন শরাব বান্দারে পান করাবে, যেই শরাব শরাবান তহুরা, যে নিজে পবিত্র আর যে পান করবে তাকেও পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। মদ পবিত্র না অপবিত্র? শুধু শুধু অপবিত্র না, অপবিত্রতার সর্বনিম্ন স্তরের অপবিত্র মদ। কারণ মদ খাইলে মাতলামি হয়, মদ খাইলে কি হয়? আর এই শরাব পান করবে যে আল্লাহর এই শরাব পান করবে, তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে যে পরিশ্রম করেছ, বিগত দিন মানে হলো দুনিয়ার জীবনে তুমি যে পরিশ্রম করেছ, তুমি যে কষ্ট করেছ, মদের আসরে যাও নাই, মদের আড্ডাখানায় মদের বারে যেয়ে মদ খাও নাই, নাচানাচি করো নাই, ওখানে যেয়ে কিছু খাও নাই। আজকে আমি আল্লাহ তোমারে ওই মদের পরিবর্তে এমন পানিও তোমারে পান করাবো, যেই পানি পান করলে, যে পানি নিজে পবিত্র তোমারেও পবিত্র করে দেবে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার পরিশ্রমিকের বিনিময়ে
দুনিয়ার যে পরিশ্রম বান্দা করবে তার বিনিময়ে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা দান করবেন। পক্ষান্তরে যারা নাকি দুনিয়াতে যারা নাকি অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, অপরাধ দিয়া নিজেদের জীবনটা যারা কলুষিত করেছে, এতক্ষণ আলোচনা করেছি আমি ডানপন্থীদের কথা, ঠিক কিনা? যারা ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে। এবারে আসেন যারা দুনিয়াতে এই ভালো কাজ যারা করেছে, অন্যায় যারা করে নাই, সুদ খায় নাই, দুর্নীতি করে নাই, ঘুষ খায় নাই, দেখবেন বাংলাদেশেও আছে বিভিন্ন সরকারি বড় বড় জায়গায় বিভিন্ন সেক্টরে যারা সুদ খায় না, ঘুষ খায় না, যারা অনেক পুলিশ সদস্য, অনেক অনেক দায়িত্বশীল কর্মকর্তারা বলেছে আমারে, কয় হুজুর যারা সৎ থাকে তারা ভালো ভালো জায়গা কিন্তু পায় না। কারণ হলো কিছু কিছু জায়গা এমন আছে যেই জায়গার ভিতরে গেলে ঘুষ খাইতেই হবে, ঠিক কিনা? যারা সৎ, যারা নিষ্ঠাবান, যারা চরিত্রবান তারা তো দুশ্চরিত্রদের মতো হতে পারে না, এই জন্য দুনিয়াতে তারা ভালো আসন পায় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের এর বদলা হিসেবে আল্লাহ তাআলা বলেন ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে যে কষ্ট করেছো সেই কষ্টের প্রতিদান আজকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা নাকি অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, মানুষের উপরে অবিচার করেছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পক্ষান্তরে নাকি যাদের আমলনামাটা বাম হাতে পেশ করা হবে, যাদের আমলনামা কোন হাতে দেওয়া হবে? ওই যে ছাত্রের দৃষ্টান্ত দিছিলাম, যেই ছাত্রটা রেজাল্ট ফেলডু মারে, লাড্ডু পায়, ফেল করে, 100-র ভিতরে যে ব্যক্তি 15 পায়, 12 পায়, 10 পায়, ওর খাতা যখন ডিসেম্বর মাসে দেওয়া হয় তখন ও ওর খাতা নিয়ে গুজ্জা রাখে। মা জিগায় কিরে তোর স্কুলে না রেজাল্ট দিয়েছে? তখন কয় না মা, আসার সময় খাতা পানিতে ভিজে গেছে। বলে না বলে না? এই ধরনের সলসাতুরের আশ্রয় নেয়, কারণ ওর আমলনামা কি ভালো না, ওর আমলনামা খারাপ। এবার জাহান্নামীদের অবস্থা কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে তারা তখন তারা বলতে থাকবে ভাইয়া কুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলতে থাকবে আফসোস, আজকে যদি আমাদেরকে আমাদের রেজাল্ট না দেওয়া হতো। ছাত্ররা, খারাপ ছাত্র যারা, যে মনে করে যে আমার ফেল নিশ্চিত, সে চিন্তা করে আল্লাহ আজকে যদি রেজাল্ট না দিত, অথবা রেজাল্ট যেখানে আছে সব যদি পুরিয়া বর্ষ হয়ে যাইতো, শেষ হয়ে যাইতো, তাহলে বাইসে যাইতাম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জাহান্নামী ব্যক্তি বাম হাতে আমলনামা পাওয়ার পর জান্নাতি ব্যক্তি তো দেখাবে সবাই, রে পড়ো, দেখো ভালো কাজ করেছি, যার বিনিময়ে আল্লাহ আমারে দিয়েছে। আর এই অন্যায়কারী পাপী পাপাচারী ও বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আফসোস, লাইতা মানে হলো আফসোস, আরে আমার আমলনামা যদি আমারে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার ফলাফল যদি জানতে না পারতাম, আমার হিসাবের এই হিসাবের দিন, এই হিসাবের দিন যদি আজকে উপস্থিত করা না হতো, হিসাব যদি না হতো, তাহলে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটাই যদি চূড়ান্ত হয়ে যেত, মরণের মাধ্যমে যদি সব ফয়সালা হয়ে যেত, মহিলা গেছিলাম সব যদি শেষ হয়ে যেত, তাহলে আজকে এই ধরনের অপমানের আর আজ মুখোমুখি হতে হতো না। সে কামনা করবে হারে মরণটাই যদি শেষ হতো, আবার কেন মিজান হলো, আবার কেন পুনসিরাত হলো, আবার কেন কিয়ামত হলো, আবার কেন হাসর হলো, আবার কেন আমলনামা দেওয়া হলো, এই ধরনের আক্ষেপ করে সে মরতে থাকবে, কারণ ওর আমলনামার অবস্থা খারাপ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে এই ব্যক্তি বলতে থাকবে এর আমলনামা, এর মৃত্যু যদি হয়ে যেত, কারণ যখন আমলনামাটা বাম হাতে দেওয়া হবে তখন তার শাস্তি অটোমেটিক শুরু হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। শাস্তি যখন শুরু হয়ে যাবে, জাহান্নামের ভিতরে যখন তাদেরকে দেওয়া হবে,
জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে এই লোকগুলো যখন শাস্তির স্বাদ আস্বাদন করতে পারবে, ওদিকে যেমন জান্নাতীরা ফল পাইবে, নানান নাজ নিয়ামত পাইবে, সারাবে তহুর পান করানো হবে, অপরদিকে এদেরকে আপ্যায়ন আছে না নাই? এদের আপ্যায়ন হলো উল্টা ভাবে। যখন আপ্যায়ন শুরু হয়ে যাবে, ওদের কথোপকথন হবে, ওদের বক্তব্য হবে, আরে যদি আজকে আমরা মইরা যাইতাম, যদি মরণটাই আমাদের শেষ হয়ে যেত, তাহলে আজকেই বিচারের মুখোমুখি হওয়া লাগতো না। কিন্তু সেই জায়গাটা এমন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহু আকবার। সেই জায়গার ভিতরে মরার কোনো ব্যবস্থা, জাহান্নামের ভিতরে মরা যাবে না, বাঁচারও কোনো জায়গা, বাঁচবেও না মরবেও না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এদিকেও যাইতে পারবে না ওদিকেও যাইতে পারবে না। আল্লাহ তাআলা বাঁচবেও না মরবেও না এমন অবস্থা আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন। শাস্তি কেমনে দেবেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীদের জাহান্নামের আগুনের ভয়াবহতায় যখন শরীরের চামড়াগুলো যখন পুইরা যাবে, আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন শরীরের চামড়াটা পড়ে যাবে, শরীরের চামড়া যখন ঝলসে যাবে, আল্লাহ বলেন নতুন করে আবার ওর শরীরে চামড়া লাগাইয়া দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। লিয়াযুকুল আযাব, যেন দুনিয়াতে কৃত অপরাধের শাস্তির স্বাদ যেন জনমের মতো পাইতে পারে, সেই জন্য চামড়াটা পরিবর্তন করে দেওয়া হবে। ভাইয়েরা আমার, এবার এই জাহান্নামী ব্যক্তি বাম হাতে আমল গ্রহী বলতে থাকবে, আহারে, সে আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া। দুনিয়াতে সেদিন তার সম্পদ তার কোনো উপকারে আসবে না। দুনিয়াতে গাড়ি করেছে, বাড়ি করেছে, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রি করেছে, অর্থ টাকা পয়সা এত জমাইছে আল্লাহ তাআলা। আরেক জায়গায় বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমাদের সমাজে কিছু মানুষ আছে, টাকার গরমে, ক্ষমতার গরমে মনে করে ধরাকে সরাক জ্ঞান করে না, মানুষের মানুষ বলে মনে করে না, আছে না নাই? ভাইয়েরা আমার, মনে করে আমার টাকা আছে, পয়সা আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা নাকি টাকা জমা করে আর বারবার গনে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর এই টাকাওয়ালা মনে করে, মনে মনে ভাবে এই সম্পদ তারে চিরস্থায়ী করে দেবে, কোনোদিন আর তার মরতে হবে না। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে কিছু টাকাওয়ালা এমন আছে না নাই? আছে না নাই? নাম যদি আমি নেই, অনেক নেওয়া যাবে। এই বাংলাদেশে কত কোম্পানির, বড় বড় কোম্পানির মালিক ছিল, টাকা দিয়ে কেউ মরণ থেকে বাঁচতে পারছে? করোনার সময় মারা গেল যমুনা গ্রুপের চেয়ারম্যান, মনে আছে আপনাদের? চায়না থেকে ডাক্তার আনালো, পৃথিবীর উন্নত দেশ থেকে ডাক্তার আনালো, ডাক্তারদের বলল আমার যা আছে সব লিখে দেব, বিনিময়ে আমার একটু নিঃশ্বাসের ব্যবস্থা করো। ভাইরা আমার, যারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে সম্পদ, মাল, দৌলত, ক্ষমতা তাদের স্থায়ী করে দেবে, ফেরাউন মনে করছে যে আমার জীবনে আর ক্ষমতা ছাড়তে হবে না। ফেরাউন কি মনে করছে? আমার জীবনে ক্ষমতা ছাড়তে হবে। নমরুদ মনে করছে আমার জীবনেও ক্ষমতাতে যাইতে হবে না। এই জন্য ক্ষমতায় বসার পরে ফেরাউন যত খুঁটিনাটি, যত যা কিছু ছিল ফাঁক ফোক সব বন্ধ করছে, সব বন্ধ করার চেষ্টা করছে। নমরুদ সব ফাঁক ফোক বন্ধ করছে, কিন্তু শেষ রক্ষা কারো হয়? দুনিয়াতে থাকার জায়গা নয়, দুনিয়াতে থাকা যায়। কারণ চাইছে জান্নাত বানাইছে, জান্নাত বানাইছে হামান, কারণ হামান
এই কারণ জান্নাত বানায়া এরপরে চিন্তা করছে আমি আল্লাহ কি এর জান্নাত দেবে, আমি তো নিজেই জান্নাত বানাইছি। যেই জান্নাত সে এত সুন্দর করে সাজালো, সেই জান্নাতের ভিতরে কি আছে সেইটা দেখার মতো সময়ও আল্লাহ তারে দেয়। প্রথমে পাড়া দিছে ঢোকার জন্য, যখনই পাড়া দিলেন আল্লাহ মালাকুল মউতরে বললেন ধরো। মালাকুল মউত ধরলেন। কিয়ামত পর্যন্ত কারুন অহংকার করেছে টাকার, কিসের? টাকার। ফেরাউন অহংকার করেছে ক্ষমতার, নমরুদ অহংকার করেছে ক্ষমতার। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদরে মারার জন্য কামান লাগে নাই, ছোট্ট মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কি না? সুতরাং দুনিয়াতে ক্ষমতা অর্থের বাহাদুরি করা যাবে, যারাই করবে তাদের দশা ওই রকমই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া, আজকে তাদের টাকা পয়সা তাদের কোনো উপকারে আসে নাই। এমনকি শোনো, হালাকা আন্নি সুলতানিয়া, আমি কি আমার কথা শুনাইতেছি না আল্লাহ? কার কথা? আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তাদের ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে, তাদের ক্ষমতাও তাদের আর বাঁচাইতে পারে নাই। এরপর আল্লাহ বলবেন যারা আমলনামা পাওয়াতে পাবে তাদের ব্যাপারে রব্বে কারীমের চূড়ান্ত ফয়সালা এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুজু, ফেরেশতাদের বলবেন ধরো, গ্রেফতার করো। খুজু, অ্যারেস্ট দেম, গ্রেফতার করো, ধরো। ফাগুল্লু, শিকলাবদ্ধ করো। দুনিয়াতে যারা কোরআনওয়ালাদেরকে, ইসলামওয়ালাদেরকে, আল্লাহওয়ালাদেরকে, দ্বীনের দায়ীদেরকে যারা নাকি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার অপরাধে যারা হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইছো, রশি লাগাইছো, কোমরের ভিতরে, পায়ের ভিতরে ডান্ডা বিড়ি বনাইছো, দুনিয়াতে তামাম পৃথিবীতে আজ এই দৃশ্য আমরা। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হয় আপনাদের বেশি কষ্ট দিতেও পারবো না। আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে এদের ৭০ গজ শিকল দিয়া বাঁধো। বলি নাউজুবিল্লাহ। দুনিয়াতে মুফতি কাজী ইব্রাহিমের মতো লোকের তোমরা হাত করা পড়াইছো, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের গায়ে হাত দিয়েছ, যারা এতটুকু সম্মান, আজকে সম্মান তোমরা মাহির সম্মান তোমাদের কাছে আছে। এরপরে নষ্ট আর একটা আছে না, এরে জেলখানায় নিল, কি প্রতাপের সাথে জেলখানায় যাইলো, সেই নায়িকার নাম কি? পরিমণি। এই তো বাস, তার মানে আছে আপনারা ওই কাজেও আছেন। পরিমণির যে দেশে সম্মান আছে, যে দেশে আলেমদের সম্মান নাই, অথচ এইটা বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। মুফতি কাজী ইব্রাহিম চুরি করছিল, ডাকাতি করছিল, মানুষের মারছিল। কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে? সামান্য অপরাধের কারণে যদি আলেমদের এইভাবে শাস্তি দেওয়া হয়, সম্মানিত হাজিরিন, আসলে তো এরা দেয় না, এদের উপরে কয় যে মালিকের উপরও মালিক আছে, আছে না নাই? আছে বলেই এই জাতির এই করুণ অবস্থা। আল্লাহ তাআলা জাতির হেফাজত করেন বলি আমিন। যাই হোক, ওদিকে আর বলবো না। এই যে জাহান্নামে এদের যাবে, এরা যাবে কেন যাবে? আল্লাহ তাআলা কারণ উল্লেখ করতেছেন। কারণ কি? আল্লাহ তাআলা বলেন ১ নম্বর কারণ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এদের ১ নম্বর অপরাধ, এরা মহান পরাক্রমশালী। লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান মালিক আল্লাহর উপরে এরা ঈমান আনে, ঈমান ভিত্তিক জীবন যাপন করে নাই। আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না। এই দেশে এমন নেতা আছে না নাই? অভাব নাই, অভাব নাই ভাইরা আমার। আবার এদের পদ পজিশন এখন ভালো জায়গায়। দুনিয়া বাংলাদেশে যারা নিজেদেরকে নাস্তিক পরিচয় দেয়, তাদের মর্যাদা এখন সবার উপরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন এদের অপরাধ হলো এই যে জাহান্নামে যাবে,
এদের এক নম্বর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিন। কোরআন বোঝা কঠিন, কোরআন বোঝা কঠিন, শব্দে শব্দে বোঝেন। এদের এক নম্বর অপরাধ লা ইউমিন, এরা ইমানদার ছিল বিল্লাহিল আযীম, মহান আল্লাহর উপরে এরা ঈমান আনে নাই। দুই নম্বর ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। দুই নম্বর এদের জাহান্নামে যাওয়ার কারণ হবে এরা অসহায়দেরকে, মিসকিনদেরকে খাদ্য খাবার দেয়। এবার জান্নাতীরা কোরআনে কারিমের আরেক জায়গায় আসছে, জান্নাতে যারা যাবে তারা তো আনন্দে থাকবে, জাহান্নামে যারা যাবে, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডায়লগের ব্যবস্থা করে দিবেন। ডায়লগ বুঝেন, আল্লাহ তাআলা কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। الله أكبر। কোরআন শুনতে মজা লাগে না ভাইরা আমার? যাদের মজা লাগবে না বুঝতে হবে ওর কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত কিছু হইলো আছে, ঠিক কি না? কারণ কোরআন শুনতে সবার মজা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনতে তাদের মজা লাগে না। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে তাদের চরিত্র অঙ্কন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আমার, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। ও নবী, ফাইজা ক্বারাআতাল কুরআন, তুমি যখন কোরআন পড়ো, তুমি যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা বলো, কোরআনের কথা যখন বলো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীন, তখন তোমার মাঝে আর তাদের মাঝে, তারা কারা? তাদের একটা পরিচয় হলো লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকাল আছে এটা বিশ্বাস করে। বিশ্বাস করে না বলেই তো, পরকাল আছে এটা বিশ্বাস করে না বলেই তো মন যা চায় তাই করে, ঠিক কিনা? আর যারা পরকাল আছে বিশ্বাস করে, যারা মনে করে আল্লাহ আছে, জবাব দিতে হবে, এটাকে ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। পরকালীন জবাবদিহিমূলক জীবন যারা গঠন করবে, জীবন যারা যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি পরকালীন জীবন যাপন করবে তারা মন চাহি জিন্দেগি যাপন করে না, বরং রব চাহি জিন্দেগি যাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। الله أكبر। আল্লাহ তাআলা বলেন যারা নাকি ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটারে যারা বেশি প্রাধান্য দেয়, যারা পরকাল আছে এটা চিন্তা করে না, মন চাহি জিন্দেগি যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সব লোকের জন্য ফা ইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জাহিম নির্ধারণ করে রাখছি। নাউজুবিল্লাহ। এই যে এখানে বললেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহিমে কারা যাবে? যারা পরকাল ভিত্তিক জীবন যাপন করে আর যারা এই চিন্তা করে না যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, তাদেরই কেবল কোরআন শুনতে মজা লাগে। আর যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ আছে, পরকাল আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে যারা নাকি মান খাফা মাকামা রাব্বিহি, যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে যাইতে হবে, জবাব দিতে হবে। এই যে ইন্নী যানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, হিসাবের মুখোমুখি হইতে হবে, এই চিন্তা যারা করে, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, আল্লাহ তাদের জন্য দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা যাবে তাদের অন্যতম অপরাধ হবে তারা মিসকিনদেরকে খাইতে দেয় নাই। আর জাহান্নামীরা জান্নাতীরা যখন কথোপকথন হবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা এবার জাহান্নামীদের, ওই যে দুনিয়াতে ভালো মানুষের টিটকারি মারছে, মারে নাই, মৌলবীরে আলেমদেরকে কত গালি না দেয়, মৌলবাদ অমুক তমুক কত বাদ বলে গালি দেয়, দেয় না দেয় না? জান্নাতে যখন যাইবে, এবার জান্নাতীরাও প্রতিশোধ নেবে। মনে করেন জান্নাতীরা জিজ্ঞেস করবে আনিল মা সালাকাকুম ফি সাকার, কাটা গায়ে নুনের ছিটা। জান্নাতীরা জিজ্ঞেস করবে এ রে জাহান্নামে কেন এলে, সাকারের ভিতরে কেন, আজকে এত শাস্তির মধ্যে কেন? মা সালাকাকুম ফি সাকার, কেন সাকারের ভিতরে এলো, দোজখে কেন এলে? জাহান্নামীরা এবার জবাব দেবে, আহারে জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহু আকবার। কথাগুলো কার? জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজের সময় এই করেছি সেই করেছি, নামাজের সময় কর্মব্যস্ততা দেখাইছি, নামাজ পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি হওয়া না হওয়ার অপরাধে আজকে সাকারে এলাম, জাহান্নামে এলাম। আর অপরাধ কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়াতে মিসকিনদের খাদ্য দেই নাই, খাওয়াই নাই, বরং যারা খাওয়াইছে তাদের আরো বাধা দিছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং যারা নামাজ তরক করে বিনা কারণে, কোনো কারণ ছাড়া, আমি যদি এখানে জিজ্ঞেস করি যুবকদের, আমি কিন্তু চেহারা দেখে বসতেছি, আমি যদি জিজ্ঞেস করি ও যুবক ভাইরা আজকে এশারের নামাজ কয়জনে পড়ছো, কয়জনে পড়ো নাই, যদি হাত তুলতে বলি, কারণ যারা পড়ছে এদের তো কষ্ট দেওয়া যায় না, এরা তো ভালো মানুষ। যারা পড়ে নাই যদি হাত তুলতে বলি, বলেন আপনারা হাত বেশি উঠবে না কম উঠবে? নামাজ পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতে আসছে, ভালো কথা, ওয়াজ শুনতে আসছো, ভালো কাজ। ওয়াজ শোনা তো নফল কাজ, নামাজ পড়াটা তো ফরজাইন। নামাজ যারা পড়ো নাই, মাহফিল শেষ করে অবশ্যই নামাজ না পড়ে ঘুমাও না, ঠিক কিনা? কারণ এমনও হতে পারে যদি ঘুমাইয়া যাও, কত মানুষ আছে, এই ডাক্তার ভাই আমার পাশে বসা আছে, জিজ্ঞেস করবা কত মানুষ আছে ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় নেয়, ঘুমের ঘরে স্ট্রোক করে, ঘুমের ঘরে ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ঠিক কিনা? তুমি তো বলতে পারো না তুমি ফজরের নামাজ পড়তে পারবা কিনা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সকল ক্ষেত্রে দেখেন ইসলামে ইমানের পরপরই অবস্থান হলো নামাজের। বিশ্বনবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন বাইনাল কাফিরি ওয়াল মুমিনি তারকুস সালাত, কাফের আর মুমিনের মাঝখানে পার্থক্য করার যে বিষয় সেটার নাম হলো নামাজ। যে নামাজ পড়ে সে ঈমানদার, যে নামাজ পড়ে না সে কুফরি করে।
নামাজ ইচ্ছা করে নামাজ ছাড়া যাবে। পুরুষের জন্য নামাজ ছাড়ার কোনো কারণ নাই। সফরে আসো, নামাজ পড়তে হবে। সফরে নামাজ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, কষ্ট হবে বললে সহজ করে দিয়েছে। আজকে যখন এয়ারপোর্টে আসছি, ঢাকা এয়ারপোর্টে, তখন বাজে হলো 3:45 বা 40 বাজে। দেখলাম নামাজের আসরের আজান হয় নাই। চিন্তা করলাম আপনার ইশা পড়ি। এরপরে দেখলাম নামাজ ঘন কুয়াশার কারণে বিমান ফ্লাইট মিস করে, অনেক সময় টাইম ঠিক মতো ঠিক রাখতে পারে না। প্রায় 20 মিনিট লেট করার পরে বিমান ছাড়ছে। আলহামদুলিল্লাহ, মনে ছিল যে নামাজ আইসা ধরবো সৈয়দপুরে, আল্লাহ নামাজ সৈয়দপুরে আইসা ধরাইছে। ওরা ঘোষণা দিল 50 মিনিট লাগবে, সেখানে 40 মিনিটের ভিতরে বিমান সৈয়দপুরে ল্যান্ড করেছে। আপনি যদি ইচ্ছা করেন, মনে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আসার চেষ্টা করে আমি আল্লাহ তাদের আমারে পাওয়ার পথ সহজ করে দেই। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেন জীবনে যতদিন বাইচা থাকবেন নামাজ ছাড়বেন না। আল্লাহ তাআলা মরণের সময়ও সেজদার ভিতরে মরণ দিতে পারেন, ঠিক কি না? সেদিন দেখলাম এই উত্তরবঙ্গেরই একজন, উত্তরবঙ্গেরই এক ভাই, আমার বাসার পাশে তার বাড়ি। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য কৃষিবিদ ছিলেন, আমাদের আমির খসরু ভাই। তিনি তাহাজ্জুদের সেজদার ভিতরে মারা গেছেন। বাসা থেকে আসছেন, বগুড়া তার বাড়ি। বাসা থেকে আসছেন দেখার জন্য, গ্রামের বাড়ি দেখার জন্য। তার মানে আল্লাহ তাআলা লাশটারেও কষ্ট দেবে না বলে আল্লাহ তাআলা তার আগেই সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসছেন। এবং তিনি একা এসেছেন, বাড়িতে একা এসেছেন দেখার জন্য। রাত্রিবেলা তাহাজ্জুদ তার মিস হতো না। শুনলাম পরে মারা যাওয়ার পরে ড্রাইভার যাইয়া পরে দরজা নক করে দেখে সেজদার ভিতরে লুটাইয়া পড়ছে, রূহ নাই। সম্মানিত হাজিরিন, জীবনটারে সাজান। এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইজা ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান। একজন কবি বলছেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমনও জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে। জীবনটা এমন ভাবে সাজাতে হবে যেন মরে গেলে মানুষেরা মনে করে হারে কারে হারালাম। দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা বিশ্বাস করেন কিচ্ছু না। আমার শ্বশুর নিজেদের ব্যক্তিগত কথা বলার জন্য না, ইবরাতের জন্য, শিক্ষার জন্য বলছি। একই সাথে এশারের নামাজ পড়েছি আমি আর আমার শ্বশুর। আজ থেকে 3 থেকে করোনার সময়ের ঘটনা, 19 সালের ঘটনা। এশারের জামাত তিনি আমার জন্য অপেক্ষা করতেছেন যে একসাথে আমার সাথে নামাজ পড়বেন। বাসায় তখন করোনাকালীন সময় সাধারণত বাসায় নামাজ পড়া হতো, এবং আমি বাসায় নামাজ পড়লে শ্বশুরের বাসায় থাকলে জামাতে পড়তাম একসাথে। আমি, আমার শ্বশুর, আমার শালা একসাথে জামাত করতাম আমরা। তো নামাজ পড়লাম একসাথে, এশারের নামাজ জামাতে পড়লাম। একই জায়গায় বসে খাবার খাইলাম। খাবার খাইতে বসছে যখন, তখন দেখলাম একটু কাশি উঠছে। তো কাশিটা এমনভাবে উঠছে যাইতেছিল না। তো শেষ পর্যায়ে বলেন এমন একটা আওয়াজ করলেন যে এমন কাশি যাচ্ছে না মোটে। নামাজ পড়লাম, একসাথে খাইলাম। আমি একটুখানি শুইছি যে আমার রুমে। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি দরজা নক করলেন যে উঠে দেখো তোমার শ্বশুর কেমন করতেছে, তোমার আব্বা কেমন করতেছে দেখো। যে দেখি ছটফট করতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে আল্লাহ আল্লাহ বলতেছে আর খুব জোরে শ্বাস নিচ্ছেন। মুহূর্তের মধ্যে আমার স্ত্রীর এই উরুর উপরে তার বাপের মাথা, মুহূর্তের মধ্যে শেষ। দুনিয়াতে কোনো দাম আছে? বিশাল বাড়ি রেখে গেছেন, বিশাল টাকা পয়সার মালিক ছিলেন, আজকে দুনিয়াতে নাই, সব ভাগ বাটারা হয়ে গেছে। দুনিয়াতে সবাই এখন ভোগ করতেছে, মেয়েরা পাইছে, ছেলে পাইছে, স্ত্রী পাইছে। দুনিয়াতে আপনি আমি থাকবো না। দুনিয়ার জীবনটা এমনভাবে সাজান, এমনভাবে সাজান যেন আপনি মরে গেলে জগৎটা যেন আপনার জন্য কান্দে। শুধু আপনার জন্য জগৎ নয়, ফেরেশতারাও যেন কান্দে যে আরে আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। দুনিয়াতে জীবনটা এইভাবে সাজাইতে হবে। ভাইরা আমার, দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, থাকতে আসছি। এখানে রাজত্ব করার জায়গা না।
কুন ফিদ দুনিয়া, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর হাবিব বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা মাসাকিনুন আও আবিরি সাবিল। আল্লাহু আকবার। দুনিয়াতে এমন ভাবে থাকো যেন মনে হবে মিসকিন, অথবা এমন ভাবে থাকো মনে হবে যেন পথিক মুসাফির অবস্থায় আছো। ভাইরা আমার, এই পৃথিবীতে যদি সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সব মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ, সমস্ত আম্বিয়াদের চাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে টাকা পয়সার লোভ করে নাই। ছোট্ট ঘটনা বলি হযরত ওমর, আপনারাও জানেন হযরত ওমর দুপুরের উত্তপ্ত রোদের সময় ঘরের ভিতরে ঢুকেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। দুপুরের সময় হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন সালাম দিয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। হযরত ওমরের জন্য ঘরে ঢোকার পারমিশন ছিল, কারণ হযরত ওমর রাসূলুল্লাহ শুধু সাহাবী নয়, হযরত ওমর রাসূলুল্লাহর শ্বশুর। সুবহানাল্লাহ। দুই বন্ধু একেবারে সিনার কাছে শুয়ে আছে। আজব মোহাব্বত কারে করবেন দুনিয়াতে? আবু বকর রাসূলকে ভালোবাসে, ওমর রাসূলকে ভালোবাসে। শুধু ভালোবাসে নাই, এমন ভালোবাসা বেসেছে আল্লাহর হাবিব বলতেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাউ কানা নবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যদি দুনিয়াতে আল্লাহ কাউরে নবী বানায় পাঠাইতো তাহলে আমার ওমর নবী হয়ে যাইতো। সুবহানাল্লাহ। সেই ওমর ঘরে ঢুকলেন রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব শোয়া থেকে উঠে বসলেন। রাসূলুল্লাহর চেহারা শরীর এত সুন্দর ছিল। আম্মা জান, আমাদের মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, যেই সব মেয়েরা ঈসা আলাইহিস সালামের দিকে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, ওই মেয়ে মানুষগুলো যদি আমার হাবিবকে যদি তারা দেখতো কাটতে কাটতে কখন যে কলিজা কেটে দিত টের পেত না। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমার জ্যোৎস্না রাতে হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে হযরত আবু বকর আকাশের চাঁদের দিকে তাকায় আছে। একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। আল্লাহ রাসূল বলেন, ভাই আবু বকর, একবার চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার চেহারার দিকে তাকাও। এমন কেন করো? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি দেখতেছি আকাশের ওই পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? এরকম সুন্দর মানুষ শুয়ে আছেন খেজুরের বোনানো পাতার বোনানো যে খাটিয়া, সেই খাটিয়ার ভিতরে শুয়ে আছেন, যার কারণে শরীরের ভিতরে দাগ পড়ে গেছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আমারনি, আমারে যদি আদেশ করেন তাহলে আমি আপনার জন্য একটা তোষক আমি আপনার জন্য বানিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার বললেন, ভাই ওমর শোনো, এই দুনিয়াতে আমি যদি আজ উহুদ পাহাড়কে বলি, ও পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যাও, তাহলে আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি তো দুনিয়াতে শান্তি করার জন্য, আরাম করার জন্য, আয়েশ করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি আসছি এই পৃথিবীর আর্ত মানবতাকে নাজাতের মুক্তির পথ দেখানোর জন্য। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেন নাই, আয়েশ করেন নাই, কষ্ট করেছেন, বুকে পাথর বেঁধেছেন, এত কষ্ট করেছেন, এত যন্ত্রণা সহ্য করেছেন এই দ্বীন ইসলাম কায়েম করার জন্য। আজকে রাসূলুল্লাহর উম্মত গাড়ি পাইয়া, বাড়ি পাইয়া, সব পাইয়া ইসলাম ভুলে গেছি, কালেমা ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। ফজরের আজান হয়,
ঢাকার বাসিন্দা আমি, গুলশানের যেখানে আমার মসজিদে যেখানে আমি জুমা পড়াই, দুঃখজনক হলেও সত্য কথা, আমার মসজিদে মাঝে মাঝে ইমাম সাহেবকে জিগাই, মুয়াজ্জিনের জিগাই, খাদেমের জিগাই, মসজিদে ফজরের নামাজে জামাতে কয় কাতার হয়, কয় হুজুর 3 কাতার বা 2 কাতার হয়। এর চাইতে দুঃখজনক, এর চাইতে কষ্টকর, এর চাইতে লজ্জা মুসলমানদের আর কি হতে পারে? অথচ একই মসজিদ জুমার দিনে আসলে অরিজিনাল মুসল্লিরা জায়গা পায় না, ঠিক কিনা? জুমার নামাজ, শুধু জুমার নামাজ ফরজ না 5 ওয়াক্ত নামাজই ফরজ? 5 ওয়াক্ত নামাজ আরো গুরুত্বপূর্ণ ফরজ, সেই নামাজ আমরা পড়ি না। কপাল পোড়া জাতি। ইসলামে আন্দোলন করে কোনো লাভ নাই যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে না পড়ো। কোন পীরের মুরিদ হয়ে কোনো লাভ নাই, কোন পীর জান্নাতে নিতে পারবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাবে যদি বান্দা পার পেয়ে যায়, আল্লাহ তাআলা হাসর মিজান পুনসিরাত সব পার করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, ঠিক কিনা? বলতেছিলাম জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে নামাজি ছিলাম না আর মিসকিনদেরকে খাইতে দেই। সম্মানিত হাজিরিন, আপনাদের রাত অনেক গভীর হয়ে গেছে। দায়িত্বশীলের জায়গায় থেকে দায়িত্বহীনতার পরিচয় দিতে চাই না, আমার অনেক কষ্ট হইতেছে। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন বলি আমিন। ভাইরা আমার, এই যে আমাদের ছেলেরা 14 জন হাফেজে কোরআন, এই ইউনিয়নের নাম কি? গোরাই, দুর্গাপুর, আর গ্রামের নাম গোরাই কল্যাণ। আলহামদুলিল্লাহ, এই গ্রামের জন্য একজন ভাই উঠবেন না, আমি আপনাদের এই মাদ্রাসার জন্য কথা বলবো, যাতে আপনারা লিইবরাতিকুম, আপনাদের শেখার জন্য, বোঝার জন্য। এই যে 14 জন হাফেজ হইল, এইটা আপনাদের পরকালীন সম্পদ হয়েছে না হয় নাই? এই হাফেজদের যারা খেদমত করেন, আমি শুনলাম এখানে লিল্লা বোর্ডিং নাই, বোর্ডিং নাই, কিন্তু আপনারা বাড়ি বাড়ি খাওয়ান। আহা, এই যে কত ফজিলতের কাজ। হ্যাঁ, তাই? ও যা, যাক আলহামদুলিল্লাহ, আমাকে তো এখানে দিয়েছেন, এইটা আমি এই জন্য বলি। ও হবে না, ও আচ্ছা, সরি বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমার খুব কষ্ট হয়, আমি কালেকশনের বক্তাও না, আর এটা করার, এই কালেকশন করার যে যোগ্যতা সেটা আমার নাই। মানে এ করতে অনেক কিছু লাগে, ছন্দবন্ধ অনেক কিছু দিয়া যারা কালেকশন করে এরা বলে। আমারে আনে মানুষ, আমারে যারা আনে, আমি এই লালমনিরহাট, এরপরে নীলফামারী, ডিমলা, নীলফামারীতে অনেক জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ, রংপুর, পীরগঞ্জ, এবং এখানকার স্থানীয় যারা আলহামদুলিল্লাহ যারা উপর লেভেলে আছে একেবারে, সেই আমাদের সেই জাতীয় সংসদের সর্বোচ্চ আসন থেকে শুরু করে এই দিয়ে অত্র অঞ্চলে যারা আছে কম বেশি সবাই ভালোবাসে, চেনে, আন্তরিকতা কোরআনের কারণে। আমাদের সাথে কারোর সাথে দুশ্মনী নেই। আমি ব্যক্তিগত, আই এম নট এ পলিটিক্যাল পারসন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। তবে কোরআনে যা আছে, হাদিসে যা আছে, আমার কোরআন যা বলেছে আমাকে তা বলতেই হবে, ঠিক কি না? সেটা কারো গায়ে লাগতে পারে, কারো পক্ষেও যাইতে পারে, কিন্তু আমার তো এটা বিবেচনা করলে হবে না কার পক্ষে যায় কার বিপক্ষে যায়। আমার দায়িত্ব হলো নবুয়তি দায়িত্ব। রাসূলুল্লাহ বলেছেন আজকে নবী নাই, রাসূল আসবে না, কিন্তু নবুয়তের দায়িত্ব থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আর এই কাজে আঞ্জাম দিবে উলামায়ে হক, উলামায়ে কেরাম, যারা জাতির সামনে রুটি রুজির জন্য ঈমান বেচবে না, যারা জাতির সামনে কোরআনের হক কথা তুলে ধরবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি যেই কথাগুলো আপনাদের বুঝাইছি বলছি, আমাদের ব্যক্তি জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের পরকালীন জীবনটা সুন্দর হয়, পরকালে যেন আল্লাহ আমাদের বিনা হিসেবে মাফ করে দেয় বলি আমি। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, বলতেন দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই
ইয়াসীরা। রাসূলুল্লাহ এই দোয়া শিখাইছেন, দোয়া করো আল্লাহ আপনি আমার সহজ হিসাব করেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের সহজ হিসাব নেন বলি আমিন। সহজ হিসাব কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ যদি কোনো বান্দাকে কিয়ামতের দিন মাফ করতে চান তাহলে পর্দার ভিতরে নিয়ে বান্দার অপরাধগুলো দেখাবেন, বলবে এই এই কাজ করছিস। বান্দা বলবে আল্লাহ আমি তো করে ফেলছি, আমি তো করে ফেলেছি, অন্যায় করেছি, আপনি তো গফুর ও গফফার। আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যদি কারো কাছে হিসাব তালাশ করে, হিসাব তলব করে, কেউ হিসাব দিতে পারবে